একজন ম্যাচিওর নারী যখন কারোর প্রতি ইমোশনালি ও ফিজিক্যালি আকৃষ্ট হন, তখন তার আচরণ, কথা বলার ধরন, চোখের ভাষা সবকিছুতেই এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। তারা হয়তো সবকিছু মুখে বলেন না, কারণ বয়সের সাথে সাথে নারীরা নিজের ইমোশনস লুকিয়ে রাখতে শিখে যান। কিন্তু মনস্তত্ত্ব বলে, মানুষ যতই নিজের অনুভূতি চাপা রাখুক না কেন, তার বডি ল্যাঙ্গুয়েজ আর আচরণ অনেক সময় সত্যিটা প্রকাশ করে দেয়। কখনো হঠাৎ বেশি কেয়ার করা, কখনো অকারণে কাছে আসার চেষ্টা, আবার কখনো চোখের গভীর দৃষ্টিতে লুকিয়ে থাকে ভেতরের অ্যাট্রাকশন। আজকের এই ভিডিওতে আমরা জানব, বয়স্ক নারীরা শারীরিকভাবে উত্তেজিত বা কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হলে সাধারণত কী কী ইশারা দেন, কোন আচরণগুলো তাদের ভেতরের ফিলিংস প্রকাশ করে, আর কেন ম্যাচিওর নারীদের অ্যাট্রাকশন অন্যদের থেকে এতটা আলাদা হয়। 1. কথা ও আচরণে নরম ভাব আসা। যখন একজন বয়স্ক নারী কারো প্রতি ইমোশনালি বা ফিজিক্যালি আকৃষ্ট অনুভব করেন, তখন তার কথা বলার ধরন আগের চেয়ে অনেক বেশি কোমল হয়ে যেতে পারে। হয়তো আগে তিনি স্বাভাবিকভাবেই কথা বলতেন, কিন্তু হঠাৎ আপনার সাথে কথা বলার সময় তার কণ্ঠে মিষ্টি টোন চলে আসে, ছোট ছোট কথাতেও হাসেন, আপনার জোকসে বেশি রিয়্যাক্ট করেন, আর আপনার সাথে কনভারসেশন দীর্ঘ করতে চান। মনস্তত্ত্ব অনুযায়ী, মানুষ যখন কারো উপস্থিতিতে ভেতর থেকে কমফোর্ট ও অ্যাট্রাকশন অনুভব করে, তখন তার আচরণ স্বাভাবিকভাবেই সফট হয়ে যায়, কারণ সে সাবকনসিয়াসলি সেই মানুষটার কাছে নিজেকে শান্ত, নিরাপদ ও আপনভাবে তুলে ধরতে চায়। অনেক সময় দেখা যায় তিনি আপনার কথা খুব মন দিয়ে শুনছেন, আপনার ছোট ছোট বিষয়েও আগ্রহ দেখাচ্ছেন, এমনকি সাধারণ কথোপকথনেও এক ধরনের ইমোশনাল ওয়ার্মথ অনুভব করাচ্ছেন। এই নরম আচরণ শুধু ভদ্রতা নয়, বরং অনেক সময় ভেতরের আকর্ষণ ও ইমোশনাল এক্সাইটমেন্টের সূক্ষ্ম প্রকাশ হতে পারে। 2. বারবার চোখে চোখ রাখা। যখন একজন বয়স্ক নারী কারো প্রতি ভেতর থেকে আকর্ষণ অনুভব করেন, তখন তার চোখের ভাষায় সেই অনুভূতির ছাপ অনেক সময় স্পষ্ট হয়ে ওঠে। তিনি হয়তো কথা বলার সময় বারবার আপনার চোখের দিকে তাকাবেন, কখনো হালকা হাসবেন, আবার আপনি তাকালে লাজুকভাবে চোখ সরিয়ে নেবেন। মনস্তত্ত্ব বলে, আই কন্ট্যাক্ট হলো মানুষের অ্যাট্রাকশন প্রকাশের সবচেয়ে পাওয়ারফুল উপায়গুলোর একটি, কারণ চোখ এমন কিছু অনুভূতি প্রকাশ করে যা অনেক সময় মুখে বলা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় আপনি কিছু বললে তিনি খুব মন দিয়ে তাকিয়ে শুনছেন, আপনার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে থাকছেন, অথবা আপনি অন্য কারোর সাথে কথা বললে চুপচাপ আপনাকেই অবজার্ভ করছেন, এমনকি ক্রাউড এর মধ্যেও তার দৃষ্টি বারবার আপনার দিকেই চলে আসে। এটা সাবকনসিয়াস ইমোশনাল ও ফিজিক্যাল অ্যাট্রাকশনের সাবটাল সাইন হতে পারে, কারণ মানুষ যার প্রতি ভেতর থেকে টান অনুভব করে তার উপস্থিতি থেকে সহজে চোখ সরাতে পারে না। 3. কাছাকাছি থাকার চেষ্টা করা। যখন একজন বয়স্ক নারী কারো প্রতি গভীর অ্যাট্রাকশন অনুভব করেন, তখন তিনি অজান্তেই সেই মানুষের কাছাকাছি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করেন। হয়তো কোনো দরকার না থাকলেও আপনার পাশে এসে বসেন, কথা বলার সময় একটু বেশি কাছে দাঁড়ান, অথবা ভিড়ের মধ্যেও আপনার আশেপাশেই থাকার চেষ্টা করেন। মনস্তত্ত্ব অনুযায়ী, মানুষ যার প্রতি ইমোশনাল বা ফিজিক্যাল কানেকশন অনুভব করে, তার প্রেজেন্সের মধ্যেই এক ধরনের নিরাপত্তা ও কমফোর্ট খুঁজে পায়। অনেক সময় দেখা যায় তিনি ছোট ছোট অজুহাতে আপনার সাথে সময় কাটাতে চান, কথোপকথন দ্রুত শেষ করতে চান না, এমনকি আপনার কাছ থেকে দূরে গেলে আবার নতুন করে কথা শুরু করার কারণ খুঁজে নেন। কখনো হালকা টাচ, হাত ছোঁয়া বা খুব স্বাভাবিকভাবে শোল্ডারের কাছে চলে আসাও সাবকনসিয়াস অ্যাট্রাকশনের সাইন হতে পারে, কারণ ম্যাচিওর নারীরা অনেক সময় ফিলিংস মুখে না বললেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ নীরবে সেই টানটা প্রকাশ করে।
4. নিজেকে বেশি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা। যখন একজন বয়স্ক নারী কারো প্রতি ভেতর থেকে আকৃষ্ট অনুভব করেন, তখন তিনি অজান্তেই নিজের অ্যাপিয়ারেন্সের দিকে একটু বেশি খেয়াল দিতে শুরু করেন। হয়তো আপনার সামনে আসার আগে চুল ঠিক করছেন, পোশাক একটু সুন্দরভাবে পরছেন, হালকা পারফিউম ব্যবহার করছেন, অথবা নিজেকে আগের চেয়ে বেশি কনফিডেন্ট ও অ্যাট্রাকটিভ করে উপস্থাপন করার চেষ্টা করছেন। মনস্তত্ত্ব বলে, মানুষ যার প্রতি আকর্ষণ অনুভব করে তার সামনে নিজের বেস্ট ভার্সনটা দেখাতে চাই। অনেক সময় দেখা যায় আপনার সাথে দেখা হওয়ার সময় তার মুখে আলাদা গ্লো থাকে, কথা বলার সময় বারবার চুলে হাত দেন, হালকা হাসেন বা আপনার রিয়াকশান বোঝার চেষ্টা করেন। এটা সবসময় শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, বরং সাবকনসিয়াস মাইন্ড চাই আপনি যেন তাকে নোটিস করেন, অ্যাপ্রিসিয়েট করেন আর তার উপস্থিতি অনুভব করেন। কারণ একজন ম্যাচিওর নারী যখন কারো প্রতি ইমোশনাল ও ফিজিক্যাল অ্যাট্রাকশন অনুভব করেন, তখন তার সাজগোজেও সেই অনুভূতির সূক্ষ্ম ছাপ দেখা যায়। 5. আপনার পার্সোনাল লাইফ নিয়ে বাড়তি কৌতূহল দেখানো। যখন একজন ম্যাচিওর নারী কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট অনুভব করেন, তখন তিনি সেই মানুষটার ব্যক্তিগত জীবন সম্পর্কে বেশি জানতে চাইতে পারেন। হয়তো হঠাৎ জিজ্ঞেস করবেন, তুমি সারাদিন কি করো? কার সাথে এত কথা বলছিলে? তোমার জীবনে কেউ আছে নাকি? বাইরে থেকে এগুলো সাধারণ কিউরিওসিটি মনে হলেও মনস্তত্ত্ব অনুযায়ী এগুলো অনেক সময় ইমোশনাল অ্যাটাচমেন্টের সাবটাল সাইন হতে পারে। কারণ মানুষ যার প্রতি ভেতর থেকে টান অনুভব করে, তার জীবন, পছন্দ, অভ্যাস আর সম্পর্ক সম্পর্কে জানার আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। অনেক সময় দেখা যায় তিনি আপনার ছোট ছোট কথাও মনে রাখছেন, আপনার পছন্দ অপছন্দ খেয়াল করছেন, এমনকি আপনি কষ্টে আছেন কি না সেটাও বুঝতে চেষ্টা করছেন। আর সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হলো, তিনি হয়তো সরাসরি ফিলিংস প্রকাশ করবেন না, কিন্তু আপনার জীবনের প্রতি এই বাড়তি অ্যাটেনশন দিয়েই নিজের ভেতরে অ্যাট্রাকশন প্রকাশ করবেন। কারণ ম্যাচিওর নারীরা অনেক সময় ভালোবাসা মুখে কম বলেন, কিন্তু কেয়ার আর কিউরিওসিটি দিয়েই সেটা অনুভব করান। 6. আপনার প্রতি বাড়তি যত্ন ও কেয়ার দেখানো। যখন একজন ম্যাচিওর নারী কারো প্রতি ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাট্রাকশন অনুভব করেন, তখন তার আচরণে এক ধরনের আলাদা যত্ন আর মায়া প্রকাশ পেতে শুরু করে। হয়তো তিনি বারবার আপনার খোঁজ নিচ্ছেন, খেয়েছো? ঠিক মতো বাড়ি পৌঁছেছ? শরীর ঠিক আছে তো? বাইরে থেকে এগুলো সাধারণ কেয়ারিং মনে হলেও মনস্তত্ত্ব বলে, মানুষ যার প্রতি ভেতর থেকে টান অনুভব করে, তার ভালো মন্দ নিয়ে অজান্তেই বেশি ভাবতে শুরু করে। অনেক সময় দেখা যায় আপনি মন খারাপ করলে তিনি সেটা খুব দ্রুত বুঝে ফেলেন, আপনার সমস্যার কথা মন দিয়ে শোনেন, এমনকি নিজের ব্যস্ততার মধ্যেও আপনার জন্য সময় বের করার চেষ্টা করেন। তিনি হয়তো সরাসরি আমি তোমাকে পছন্দ করি বলবেন না, কিন্তু তার আচরণে এমন একটা ইমোশনাল ওয়ার্মথ থাকবে যেটা আপনাকে আলাদা গুরুত্ব পাওয়ার অনুভূতি দেবে। কারণ ম্যাচিওর নারীরা অনেক সময় ফিলিংস শব্দে প্রকাশ না করে কেয়ার, অ্যাটেনশন আর ছোট ছোট কনসার্নের মধ্য দিয়েই ভালোবাসা ও অ্যাট্রাকশন বোঝান। 7. শরীরী ভাষায় হঠাৎ পরিবর্তন আসা। যখন একজন বয়স্ক নারী ভেতর থেকে শারীরিক বা মানসিকভাবে উত্তেজিত অনুভব করেন, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই বদলে যেতে পারে। হয়তো কথা বলার সময় তিনি বারবার চুলে হাত দিচ্ছেন,
ঠোঁট কামড়াচ্ছেন, হালকা নার্ভাস হয়ে যাচ্ছেন, অথবা আপনার সামনে এসে আচরণে অদ্ভুত এক লাজুক ভাব চলে আসছে। মনস্তত্ত্ব অনুযায়ী মানুষ যখন কারো উপস্থিতিতে অ্যাট্রাকশন বা এক্সাইটমেন্ট অনুভব করে, তখন শরীর সাবকনসিয়াসলি সেই অনুভূতির প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। অনেক সময় দেখা যায় তিনি কথা বলার সময় ধীরে ধীরে কাছে চলে আসছেন, আপনার দিকে শরীর স্লাইটলি ঝুঁকিয়ে রাখছেন, অথবা আপনার প্রতিটি কথায় গভীর মনোযোগ দিচ্ছেন। এমনকি তার মুখের এক্সপ্রেশন, হাসি বা চোখের ভেতরের উজ্জ্বলতাও অনেক সময় ভেতরের ফিলিংস প্রকাশ করে দেয়। কারণ ম্যাচিওর নারীরা হয়তো ইমোশনস লুকিয়ে রাখতে পারেন, কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ অনেক সময় সেই গোপন অ্যাট্রাকশন নিঃশব্দে প্রকাশ করে ফেলে। মানুষের মন আর অনুভূতি কখনো পুরোপুরি লুকিয়ে রাখা যায় না, বিশেষ করে যখন কারো প্রতি গভীর ইমোশনাল বা ফিজিক্যাল অ্যাট্রাকশন তৈরি হয়। তখন তা আচরণ, চোখের ভাষা আর ছোট ছোট ইশারার মধ্য দিয়েই প্রকাশ পেতে শুরু করে। বয়স্ক নারীরাও এর ব্যতিক্রম নন। তারা হয়তো ফিলিংস মুখে কম প্রকাশ করেন, কিন্তু কেয়ার, অ্যাটেনশন, বডি ল্যাঙ্গুয়েজ আর ইমোশনাল কানেকশনের মধ্য দিয়েই অনেক কিছু বুঝিয়ে দেন। তবে একটা বিষয় সবসময় মনে রাখা জরুরি, সব আচরণ বা ইশারাই যে অ্যাট্রাকশনের কারণে হবে এমন নয়। মানুষের পার্সোনালিটি, লোনলিনেস, ইমোশনাল কমফোর্ট ও পরিস্থিতির কারণেও এমন পরিবর্তন দেখা যেতে পারে। তাই কাউকে বুঝতে হলে শুধু বাহ্যিক ইশারা নয়, তার অনুভূতি, সম্মান আর কমফোর্টকেও গুরুত্ব দিতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আরও ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হব।